বৃষ্টির ভাব দেখে মাংস ও অন্যান্য কিছু নিয়ে তৈরি হয়ে গেলাম ভুনা খিচুড়ি রান্নায়। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। এই তো পাতিল বসিয়ে দিলাম, আর সাথে তেল, গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কেটে রাখা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। ভেজে ব্রাউন কালার হয়ে গেলে আমি আদার পেস্ট আর রসুনের পেস্ট দিয়ে দিব। আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেলে আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। তারপর পর্যায়ক্রমে হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া ও লবণ সহ অন্যান্য উপকরণ সব দিয়ে দিব। সব কিছু দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে আমি একটু পানি মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব। বারে বারে পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঘরে তৈরি করা টমেটো সস ও ঘরে তৈরি করা আমার মাংসের মশলাও দিয়ে দিব। ভালোভাবে কষানো হয়ে গেলে ধুয়ে রাখা মাংসগুলি আমি পাতিলে সবগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মশলাগুলি ভালো করে মাংসের গায়ের সাথে মেখে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দেব। আর এদিকে আমি অন্য একটা পাত্রে 1 কেজি পরিমাণ চাউল এবং ডাল, 2 রকমের ডাল নিয়ে নিলাম। এবং মুগ ডালটা আমরা সাধারণত হালকা করে ভেজে দিই, তাহলে ভালো সুগন্ধ আসে। অন্য একটা চুলায় আমি মুগ ডালটাও ভেজে নিলাম। এখানে কিছু পরিমাণ পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 50 মিনিট পর্যন্ত। 50 মিনিট পর মাংসটা দেখেন কত সুন্দর কালার হয়েছে এবং মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন নামিয়ে আমি অন্য একটা বড় পাত্রে খিচুড়ির জন্য তেল দিয়ে দিলাম। 1 কেজি পরিমাণে খিচুড়ির জন্য আমি আধা পোয়া তেল দিয়ে দিব। সামান্য গরম মশলা দিয়ে দিলাম, কাটা পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম চাল ডালগুলি একসাথে ভালো করে ধুয়ে। ওটা দিয়ে মাংস থেকে কিছু মশলা নিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। সাথে চালের পরিমাণে আমি লবণটা দিয়ে দিলাম। আর সামান্য ঘিও দিয়ে দিলাম, জিরার গুঁড়োও দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। চালটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব মাংসের ঝোলের সাথে।
তারপর অন্য একটা চুলা আমি আগেই পানি পরিমাণ করে গরম করে নিয়েছিলাম, ফুটন্ত করে নিয়েছিলাম। এখানে যেহেতু 1 কেজি চাল, আমি পোলাও চালের জন্য 1.5 কেজি পানি দেওয়া হয়। আর এখানে 1.5 কেজির একটু বেশি দিলাম পানিটা, যাতে খিচুড়িটা একটু নরম নরম হয়, ভালো লাগে খেতে। টেস্টিং সল্টও সামান্য দিয়ে দিলে টেস্টটা বেড়ে যায়, অনেক খিচুড়ির টেস্ট অনেক বেড়ে যায়। আমার ভালো লাগে। আপনারা ইচ্ছা করলে না টেস্টিং সল্টটা না দিলেও হবে আপনাদের। একটু পানিটা টেনে আসলে আমি সবগুলো মাংস একসাথে দিয়ে নেড়ে চেড়ে খিচুড়ির সাথে মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে পানিটা একদম টেনে আসলে আমি কেটে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ উপরে ছড়িয়ে দিব। আমার ভালো লাগে পেঁয়াজ কাঁচামরিচটা, পেঁয়াজটা একটু সিদ্ধ থাকলে খিচুড়ির মধ্যে আমার ভালো লাগে। তো যার যার পছন্দ মতো আপনারা দিয়ে দেবেন। এক ফ্যামিলি রান্না আসলে এক রকম হয়। আপনাদের ফ্যামিলি যেটা পছন্দ করে, যেটা ডিমান্ড করে, ওইটাই আপনারা আপনাদের পছন্দ মতো, ফ্যামিলির পছন্দ মতো করে নেবেন। পানি প্রায় শুকিয়ে এসেছে। এখানে আমি অন্য পাতিলায় সিলগালা করার জন্য অন্য একটা পাত্রে সামান্য আটা গুলি নিয়েছি, যাতে বাষ্প কোনো মতে বের না হতে পারে, তাহলে খিচুড়িটা অনেক সফট হয়। পাতিলটাও আটাগুলি চতুর্দিকে ছড়িয়ে আমি ঢাকনা লাগিয়ে ভালোভাবে সিলগালা করে দেব, যাতে বাষ্পটা বের হতে না পারে। আর এদিকে চুলাটা আমি একটু কমিয়ে দিব, এখন লেগে যাওয়ার সম্ভাবনা বেশি খিচুড়িতে। আর নিচে একটা ভারী মোটা, যার বাসায় যেটা থাকে, আমার বাসায় মোটা তাওয়া আছে, আমি ওইটাই খিচুড়ির পাতিলার নিচে দিয়ে দিয়েছি। চুলার আঁচ কমিয়ে ঢাকনাটা সিলগালা করে আমি 30 মিনিটের মতো খিচুড়িটা বসিয়ে রাখবো চুলার আঁচে। 30 মিনিট পর খিচুড়ি দেখেন, খিচুড়ি হয়ে গেছে, আমার খিচুড়ি হয়ে গেছে। আর এই তো হয়ে গেল আমার ভুনা খিচুড়ি। আমি সামান্য ঘিও দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।